নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মৌনী অমাবস্যায় এটি গরুকে খাওয়ান, সারা জীবনের দারিদ্র্য দূর করবে। আপনি এত টাকা পাবেন যে আপনি তা সামলাতে পারবেন না। আপনার পুরো পরিবার কোনো প্রতিষ্ঠা ছাড়াই সম্পদ উপভোগ করবে এবং আপনার কখনো খাদ্য ও অর্থের অভাব হবে না। মৌনী অমাবস্যাকে বছরের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হিসাবে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই দিনে আমি যে গোপন প্রতিকারটি শেয়ার করেছি, তাছাড়া এটি যারা অনুসরণ করবেন তারা নিজের চোখে ভাগ্যের পরিবর্তন দেখতে পাবেন। এই ভিডিওতে আমি যে প্রতিকারের কথা ব্যাখ্যা করতে যাচ্ছি তা এমন একটি প্রতিকার যা আপনি কোনো ধর্মগ্রন্থ বা পুরাণে পাবেন না, কারণ এটি প্রাচীনকালে কিছু বিশেষজ্ঞ এবং ঋষিরা তাদের শিষ্যদের শিখিয়েছিলেন। আজ আমি যেই প্রতিকারটি শেয়ার করতে যাচ্ছি তা হলো মাতা গরুকে ঠিক কী খাওয়ানো উচিত, কিভাবে খাওয়ানো উচিত এবং কখন। আর মাতা গরুকে খাওয়ানোর পর আমাদের কি কি সংকল্প এবং নিয়ম মেনে চলতে হবে, বাচ্চাদের সাথে সম্পর্কিত আমাদের কি কি সতর্কতা মেনে চলতে হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। যারা তাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তারাই কেবল এই আচারটি পালন করবেন, কারণ মৌনী অমাবস্যা অত্যন্ত একটি বিশেষ উপলক্ষ এবং এই সুযোগটি কখনোই হাতছাড়া করা উচিত নয়। আমাদের হিন্দু ধর্মে অনেক উৎসব, উপবাস এবং ব্রত পালন করা হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্রে অমাবস্যার গুরুত্ব অপরিসীম এবং কিছু বিশেষ অমাবস্যাকে এমন কিছুভাবে বর্ণনা করা হয়েছে যা আমাদের সমগ্র জীবনকে পরিবর্তন করতে পারে। একইভাবে মৌনী অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, মৌনী অমাবস্যা হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র, রহস্যময় এবং আধ্যাত্মিক উৎসব। এই দিনটি নীরবে ধ্যান, পুজো, আত্মদর্শনের জন্য গুরুত্বপূর্ণ। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি মাঘ মাসের অমাবস্যা তিথিতে পড়ে এবং বছরের কয়েকটি গুরুত্বপূর্ণ অমাবস্যার মধ্যে একটি। দেখুন বন্ধুরা, অনেকেই মনে করেন যে অমাবস্যার দিনটি দান, স্নান এবং পবিত্র নদী সম্পর্কে, কিন্তু এর তাৎপর্য এখানেই সীমাবদ্ধ নয়। এই দিনের তাৎপর্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আত্মা, মন এবং কর্মের সাথেও যুক্ত। বন্ধুরা, অমাবস্যা দিনটি হল বছরের সেই দিন যেখানে নীরবতা সবচেয়ে কার্যকর এবং মৌনী অমাবস্যায় কথা না বলে কাজ করলে বেশি ফল দেয়। প্রাচীনকালে মানুষ এই দিনে বলতো যে আপনার মুখ বন্ধ রাখুন এবং কাজ চালিয়ে যান, কারণ এই দিনে মহাবিশ্ব কোনো কণ্ঠস্বর নয়, বরং তাদের মনের অবস্থা শোনে। মৌনী অমাবস্যার দিনটি কেবল উপবাস এবং স্নানের জন্য নয়, এটি আপনার ভেতরের অস্থিরতা, দারিদ্রতা এবং মনকে শান্ত করার বিষয়। অনেকেই কঠোর পরিশ্রম করেন, কিন্তু তাদের অর্থ স্থায়ী হয় না। আজকাল এটি সকলের জন্যই একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক মানুষই টাকার জন্য আকুল, ছোট ছোট আনন্দের জন্য আকুল। ঋণ অনাদায়ী হয়ে থেকে যায়। এই ঋণ শোধ করার সাথে সাথে আরেকটি ঋণ যোগ হয়। বাড়িতে শান্তি থাকে না। আমরা যখনই বাড়িতে প্রবেশ করি ঝগড়া হয়, মারামারি হয়, ক্রমাগত দ্বন্দ্ব থাকে, পরিবারের মধ্যে মতবিরোধ দেখা যায়। তো বন্ধুরা, এর কারণ হিসেবে বিশ্বাস করা হয় যে পূর্বজন্ম বা পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত কিছু অভাব অপূর্ণ থেকে যায় এবং সেই অভাব আমাদের জীবনে বারবার ফিরে এসে সমস্যার তৈরি করে। শাস্ত্র এবং অতীত অভিজ্ঞতা দেখিয়েছে যে এই ধরনের সমস্যা দূর করার সবথেকে বড় উপায় হলো গরু। কেন এমন হয়? তো বন্ধুরা, গরু কেবল একটি প্রাণী নয়, বরং এটিকে ঈশ্বরের জীবন্ত রূপ বলা হয়। আমাদের শাস্ত্রে এটি বলা হয়েছে। এবং দেখুন, দেবদেবীরাও কিন্তু গরুদের পুজো করতেন। ভগবান কৃষ্ণ একজন গোপাল ছিলেন যিনি গরুর পুজো করতেন। তাই আমাদের সনাতন ধর্মে গরুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গরুকে গোমাতা, মা, গুরু বলা হয়, কারণ এটি একটি সাধারণ প্রাণী নয়, কারণ এটি আমাদের পূর্বপুরুষদের সাথে এবং বংশধরদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। এটি আমাদের ৩৩ কোটি দেবতাদের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলতে চাই যে গরুর শান্ত স্বভাব, তার ধৈর্য এবং দান সবকিছুই ধীরে ধীরে মানব জীবনে শূন্যস্থান পূরণ করে। এখন দেখুন, মৌনী অমাবস্যার সাথে গরুর সম্পর্ক খুব গভীর। এই দিনটি নীরবতার দিন এবং গরু এই দিনে কিছু না বলে অনেক কিছু শোষণ করে। যখন আপনি কোনো গরুকে খাওয়ান, তখন এটি কেবল খাবার গ্রহণ করে না, বরং আপনার জীবনের নেগেটিভিটিও গ্রহণ করে, যা আপনাকে কষ্ট দেয় এবং কাঁদায়। এই কারণেই প্রাচীন লোকেরা বলতো যে প্রতিদিন গরুকে দেখে তার মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত থাকে। মৌনী অমাবস্যা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ছোট ছোট করা কাজও বড় প্রভাব ফেলে। তবে এই দিনে দেখানোর জন্য কোনো কাজ করা হলে তা প্রায়ই নষ্ট হয়ে যায়। বন্ধুরা,
তুমি যদি লোক দেখানোর জন্য দান করো এবং ছবি বা ভিডিও তুলে নাও তাহলে এর ফলাফল কমে যায়। আজকাল মানুষ দান করাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে। তারা কেবল অল্প পরিমাণে দান করে এবং তার একটি ছবি বা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অন্যদের দেখায়। তাই আজ আমি যে প্রতিকারটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা লোক দেখানোর জন্য নয়, বরং প্রতিকারটি যত বেশি গোপন থাকবে তুমি তত তাড়াতাড়ি এর ফল পাবে। বন্ধুরা, আমি তোমাদের বলছি যে যারা এই দিনে গোপনে এই প্রতিকারটি করে তাদের প্রকৃত উপকার হয়। এতদিনে তুমি হয়তো অনেক কথাই শুনেছ যে গরুকে রুটি খাওয়াও, গুড় খাওয়াও, কাউকে না বলে নিজের নাম প্রকাশ না করে, কিন্তু এই জিনিসগুলি সাধারণ হয়ে গেছে। প্রতি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি এই কাজগুলি করছে। কেউ গরুকে সকালে গুড়ের লাড্ডু খাওয়াচ্ছে, আবার কেউ বা বিকেলে গরুকে রুটি খাওয়াচ্ছে। এই সমস্ত জিনিসগুলি সাধারণ হয়ে গেছে, কিন্তু এর প্রভাবও আছে। কিন্তু ধীরে ধীরে আমি আজ তোমাদের এমন একটি কথা বলতে যাচ্ছে যা খুব কম লোকেই জানে এবং বেশিরভাগ লোক এই সম্পর্কে জানে না। বন্ধুরা, প্রাচীনকালে বাড়ির বড়রাও এই জিনিসটি গোপনে বলতেন, আর এই প্রতিকারটি কেবল গোপনে থাকলেই কাজ করে। এই প্রতিকারটি ট্রাই করার আগে একটি জিনিস জেনে রাখুন, দারিদ্র্য কেবল অর্থের অবস্থান নয়, মনের অবস্থাও। এবং যখন মনের অবস্থা পরিবর্তন হয় তখন অর্থ স্বয়ংক্রিয়ভাবে নিজের পথ খুঁজে পায়। তাই বন্ধুরা, গুরুর সাথে করা কাজগুলি সরাসরি মনকে প্রভাবিত করে, তাই এর ফলাফল তাড়াতাড়ি দেখা যায় এবং মাতা গরু দ্রুত ভাগ্য পরিবর্তন করে। তাই বন্ধুরা, আমি বলছি এতক্ষণ তোমরা যেগুলি শুনলে তা অপরিহার্য বোধগম্য ছিল, কারণ গরুর দ্বারা করা কাজগুলি আমাদের মনকে সরাসরি প্রভাবিত করে। তোমরাও এটাও জানো এবং এখান থেকেই গোপন প্রতিকার শুরু হয়। তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমি যেমনটা বলছি তা করতে হবে। বন্ধুরা, প্রতিটি কথার উপর মনোযোগ দিন, কারণ ছোট্ট ভুলও একটি বড় মূল্য দিতে পারে। চলুন, আপনাদের বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে 3টি সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। মৌনী অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। যদি ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠতে না পারেন তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সূর্যোদয়ের আগে উঠতে পারলে আরও ভালো। আর ঘুম থেকে ওঠার পর কারো সাথে কথা বলবেন না। তাৎক্ষণিকভাবে আপনার মোবাইল ফোনের দিকে তাকাবেন না। চুপচাপ আপনার কাজে লেগে পড়ুন। এখন আপনাকে একটি ছোট্ট জিনিস প্রস্তুত করতে হবে। মহিলা বা পুরুষেরা যদি ভিডিওটি দেখেন, মনোযোগ সহকারে শুনুন, কারণ আমি এখন আপনাকে বলবো মাতা গরুকে কি খাওয়াতে হবে। এটি ব্যয়বহুল নয়, কিন্তু বিশেষ। এই প্রক্রিয়াটি করার জন্য 1 পিণ্ড কাঁচা হলুদের প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, কাঁচা হলুদের প্রয়োজন। নিশ্চিত করুন যেটি ভেঙে গেছে না। এখন সেই হলুদের পিণ্ডটা ধুয়ে একটি পরিষ্কার কাপড়ে রাখুন। এরপর তোমার 2 হাতের তালুতে হলুদ রাখো এবং মনে মনে ভাবো, আমার জীবনে এখন যা কিছুর অভাব বা বাধা আছে তা চলে গেছে। তোমাকে শুধু এইটুকুই বলতে হবে। তোমার হাতে সেই হলুদের হাত রাখো। বন্ধুরা, এখন তোমাকে কোনো মন্ত্র জপ করতে হবে না। যখন তুমি তোমার হাতের তালুতে হাত রাখবে তখন সম্পূর্ণ স্থির থাকো, কারোর নাম উল্লেখ করো না, শুধু মনে মনে ভাবো। এরপর একটু মোটা গমের দোল নিন যা বাড়িতে তৈরি, তাতে হলুদের গুঁড়ো হালকাভাবে মিশিয়ে নাও। এটি সম্পূর্ণরূপে ঢেকে রেখো না। দোলের সাথে মিশ্রিত করার জন্য পুরো প্রক্রিয়াটি করো। এই প্রক্রিয়াটি কেবল গোপন রাখলেই কাজ করবে। এরপর দিনের যে কোনো সময় একটি শান্ত গরু খুঁজে বার করো। এমন একটি গরু খুঁজে বার করো যা ভয় পায় না এবং পালিয়ে যায় না। এরপর চুপচাপ এটি তোমার নিজের হাতে গরুকে খাওয়াও। গরুর চোখের দিকে তাকাও, এদিকে ওদিকে তাকাবে না। শুধু মনে মনে একই অনুভূতি রাখুন, আমি দিচ্ছি, আমি কিছু চাইছি না। এই মুহূর্তটি এমন যে অতীত জীবনের অভাব পূরণ হতে শুরু করে। যখন বিশ্বাস করা হয় পুরনো কর্মফল শেষ হতে শুরু করে। তাই এই প্রতিকারের পরে মানুষ হঠাৎ করে আটকে থাকা অর্থের অভিজ্ঞতা অর্জন করেছে। হ্যাঁ বন্ধুরা, তারা কাজের মনোনিবেশ করতে শুরু করে। পারিবারিক সমস্যা ধীরে ধীরে কমে যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে অর্থ আসে তা থেকে যেতে শুরু করে। কিন্তু সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্ধুরা, আজকাল সবাই প্রতিকার সম্পর্কে জানে এবং সেগুলি প্রয়োগ করে, কিন্তু কেউ সেই প্রতিকার সম্পর্কে নিয়ম, সতর্কতা এবং সংকর্কের কথা শোনে না। আমি তোমাদের অনেকবার ভিডিওতে বলেছি যে কোনো প্রতিকার তখনই কার্যকর হবে যদি আমরা এর সাথে সম্পর্কিত সমস্ত পদ্ধতি বুঝতে পারি।
আমি তোমাদের পদ্ধতিটি বলেছি, কিন্তু পদ্ধতিটির পরে 3টি জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ: নিয়ম, সংকল্প এবং সতর্কতা। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো এই দিনে কারো সাথে ঝগড়া না করা। কারণ মৌনী অমাবস্যার মূল কথা হলো নীরব থাকা। ঝগড়া করো না, রাগ করো না, কাউকে অভিশাপ দিয়ে কষ্ট দিও না, একেবারে শান্ত থাকো। এই দিনে কোনো প্রাণীকে তিরস্কার করো না, কোনো প্রাণীকে আঘাত করো না। অর্থাৎ অনেকেই যা করে তা হলো কুকুর যদি তার দরজা পেরিয়ে যায় তাহলে তাকে চপ্পল, পাথর, লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয়। কখনো যদি মাতা গরু আমাদের দরজায় আসে তখন কিছু লোক লাঠি দিয়ে আঘাত করার পাপও করে। তাই অমাবস্যার দিনে এই ভুল করো না, কারণ এই ভুলগুলি তোমার ভাগ্য নষ্ট করে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলছি, এমন ভুল করা উচিত নয়। কাউকে আঘাত করো না, কাউকে অভিশাপ দিও না। সন্ধ্যায় হালকা খাবার খাও এবং মন শান্ত রাখো। যদি এই প্রতিকারটি রসিকতা এবং লোক দেখানোর জন্য করা হয় তাহলে কোনো লাভ হবে না, বরং মন অস্থির হতে পারে। কারণ প্রতিকারেরও নিজস্ব নীতি আছে। আমরা যদি কেবল লোক দেখানোর জন্য এবং মজার জন্য এই প্রতিকার করে থাকি তাহলে তা কখনোই ফল দেয় না, বরং এর বিপরীত প্রভাব হতে পারে। মুহূর্তের মধ্যেই একজন ব্যক্তির জীবন ধ্বংস করে দেয়। তাই বন্ধুরা, এই প্রতিকারটি ভয়ের সাথে নয়, বিশ্বাসের সাথে করতে হবে। যদি তোমরা ভাবো আমি এই প্রতিকারটি করব, তাহলে এর সতর্কতা, সংকল্পতা ও নিয়ম অনুসরণ করে প্রতিকারটি পালন করুন। যদি তোমরা ভয় পোষণ করো তাহলে প্রতিকারটি কাজ করবে না। দ্বিতীয়ত, লোভ এড়িয়ে চলো। কিছু লোক লোভের বশত এই প্রতিকার ব্যবহার করে। তারা মনে করে আমি যদি এই প্রতিকারটি চেষ্টা করি তাহলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব। যদি আমি এই প্রতিকারটি করি তাহলে আমার খাদ্য ও অর্থের অভাব হবে না। যদি আমি এই প্রতিকারটি করি তাহলে আমার চাকরি এবং ব্যবসার উন্নতি হবে। কিন্তু মনে রেখো, কঠোর পরিশ্রম করলে, প্রতিকারের সম্পর্কে ইতিবাচক থাকলেই কেবল এই আশীর্বাদগুলো অর্জন করা সম্ভব। কিছু লোক কেবল পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রতিকার ব্যবহার করে। গরু তোমার ব্যবহার করার জন্য কোনো বস্তু নয় যা তুমি ব্যবহার করবে এবং পুরস্কৃত হবে, বরং এটা একটি মাধ্যম। আর মৌনী অমাবস্যা কোনো তিথি নয়, বরং তোমার জীবনকে উন্নত করার একটা সুযোগ। যদি তুমি এই দিন নীরবে এবং পরিষ্কার হৃদয়ে এটি করো তাহলে বিশ্বাস করা হয় দীর্ঘদিন ধরে তোমার জীবনে যে দারিদ্র্য ছিল তা ধীরে ধীরে চলে যাবে। যে সমস্যাগুলো তোমাকে বহুদিন ধরে কষ্ট দিচ্ছিল তা দূর হতে শুরু করবে। আর যে দুঃখ তোমার পরিবারকে এত যন্ত্রণা ও কষ্ট দিয়ে আসছে, তোমার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছে, তাও দূর হবে এবং স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করবে। এখন বন্ধুরা, তোমরা প্রতিকারগুলো বাস্তবায়ন করবে, কিন্তু সেগুলি বাস্তবায়নের সাথে সাথে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমার পরামর্শ দেওয়া এই প্রতিকারটি কাদের জন্য সবচেয়ে উপকারী হবে, তা হলো এই প্রতিকারটি প্রথমে কোন দুঃখ দূর করবে। তাহলে দেখো, আজকাল প্রতিটা মহিলারই দ্বিতীয় বা তৃতীয় সন্তানের আকাঙ্ক্ষা থাকে। আজকাল একটি সন্তান হওয়া বিরাট আশীর্বাদ। যাও সেই সব মহিলাদের জিজ্ঞেস করো যাদের বিবাহিত 5 বা 6 বছর হয়ে গেছে কিন্তু এখনও সন্তান হয়নি। তাহলে মাতা গরু একজন মহিলার কষ্ট বোঝে, তিনি একজন মহিলার দুঃখ বোঝেন। যদি সন্তানের জন্য আকাঙ্ক্ষা মহিলারা পবিত্র হৃদয় ও নিষ্ঠার সাথে এই প্রতিকারটি অনুসরণ করে তাহলে নিঃসন্দেহে তারা একটি সন্তানের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, প্রতিটি মা যত তাড়াতাড়ি একটি সন্তান লাভ করতে চান। উদাহরণস্বরূপ, যদি আপনার মা চান আপনার ছেলের একটি পুত্র বা কন্যা হোক, একইভাবে এই প্রতিকারটি তখনই কার্যকর হবে যদি আপনি এটি অন্য কারোর জন্য করেন। এটি নিজের জন্য করলেও আমরা ফলাফল পাব, কিন্তু আপনি কখন দ্রুত ফলাফল পাবেন যদি আপনি অন্য কারোর জন্য এটি করছেন। উদাহরণস্বরূপ, যদি একজন স্ত্রী তার স্বামীর উন্নতি এবং দীর্ঘায়ু কামনা করেন তাহলে মাতা গরু দ্রুত তার ইচ্ছা পূরণ করে। অথবা যদি একজন স্বামী সত্যিকারের নিষ্ঠার সাথে তার সন্তানদের জন্য, তার পরিবার, তার জীবনসঙ্গীর জন্য এই আচার পালন করে তাহলে তার পরিবার সমৃদ্ধ হয়, তার পরিবার সুখী হয় এবং জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। এখন আমি এই আচারের সঙ্গে সম্পর্কিত আরও কিছু বলি বন্ধুরা। এই আচার কেবল কেরিয়ারকেই সাহায্য করে না, ভাগ্যের উন্নতির পথকেও খুলে দেয়। প্রায়শই একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে, কিন্তু শেষ মুহূর্তে সেটি ভুল হয়ে যায়। উদাহরণস্বরূপ, কখনো কখনো ধরুন আপনার একটি ব্যবসা আছে এবং আপনি একটি চুক্তির জন্য আলোচনা করছেন। কখনো কখনো এটি হৃদয় বিদারক। কখনো কখনো একটি চাকরি আপনাকে সুরক্ষিত করে না। কখনো কখনো টাকা আসা বন্ধ করে দেয়। পুরনো প্রবাদ আছে, সবসময় ভাগ্য আপনার হাতে থাকে না। তারপর মৌনী অমাবস্যার দিন চুপচাপ এটি গরুকে খাওয়ানো, এই আচার পালন করা এক অস্থির ভাগ্যকে স্থিতিশীল করে। যখন এই আচার তার প্রভাব দেখায় তখন আপনি ফলাফল দেখতে পাবেন। সুতরাং এর প্রভাব তুমি দেখতে পাবে, কারণ এই প্রতিকারে তুমি কিছু চাচ্ছ না,
বরং দান করছো। তুমি লোক দেখানোর জন্য করছো না, বরং তুমি এই প্রতিকারটি গোপন রাখছো। তুমি নীরবে দান করছো, কোনো শব্দ করছো না। যখন একজন ব্যক্তি নীরবে দান করে তখন তার অহংকার চলে যায়, এবং যখন অহংকার চলে যায় তখন ভাগ্য তার প্রতি অনুকূল হতে শুরু করে। এই কারণেই এই প্রতিকারের পর লোকেরা বলে যে এটি এখনও একই কঠোর পরিশ্রম, কিন্তু ফলাফল স্বয়ংক্রিয়ভাবে ভালো। এই প্রতিকারের তাৎপর্য হল এটি কেবল দারিদ্র্য দূর করার জন্য নয়, সম্পদের পাহাড় জমা করার জন্য নয়, এটি কঠোর পরিশ্রমকে সফল করার জন্য। হ্যাঁ বন্ধুরা, যখন একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় তখন ভবিষ্যতের 7 প্রজন্ম সমৃদ্ধ হয়। কারণ ভাগ্য পরিবর্তন করা প্রতিকারের একমাত্র লক্ষ্য নয়, ভাগ্য পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এতদিন যে দুঃখ কষ্ট ভোগ করেছি তা আমাদের ভাগ্যের জন্য নির্ধারিত ছিল। তাই যখন ভাগ্য পরিবর্তন হয় তখন জীবনের সমস্ত বাধা, দুঃখ, যন্ত্রণা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।